বাংলাদেশে নিযুক্ত চীনের দূতাবাসে এবার সরাসরি হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন। চীন এবং জাপানের দূতাবাসে সরাসরি হামলার হুমকি দিয়েছে। তারা হুমকি দিয়েছে কিভাবে? একটা ইমেইলের মাধ্যমে একটা বার্তা পৌঁছে দিয়েছে যে যে কোনো সময় এই দূতাবাসগুলোতে হামলা হতে পারে। আর এতেই নড়েচড়ে বসেছে চীনা আহ, যে রাষ্ট্রদূত আছে বাংলাদেশে নিযুক্ত, ওয়াং হয়ে, তার নামটা সঠিক হলো কিনা, ওয়াং হয়ে সম্ভবত, তিনি সরাসরি বাংলাদেশের আইজিপি আইজিপির সঙ্গে দেখা করেছেন বা কথা বলেছেন, তাদের সঙ্গে মিটিং করেছেন যে আমাদের এই দূতাবাসগুলোতে স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে, যেহেতু আমাদের কাছে মেইল এসেছে। আর এদিকে জাতিসংঘ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে আল কায়দা যে জঙ্গি সংগঠন আছে তাদের উত্থান খুবই দুঃখজনক এবং তাদের উত্থানে জাতিসংঘ উদ্বিগ্ন। এই মত অবস্থায় যদি আমাদের এই দূতাবাসগুলোতে যদি সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনী নিযুক্ত না করা হয় তাহলে অবস্থার অবনতি হবে। আর এতেই নড়েচড়ে বসেছে বাংলাদেশের প্রশাসন থেকে সবাই এখন চারিদিকে খোঁজ খবর বা গোয়েন্দা সংস্থা যারা আছে তারা খোঁজা শুরু করেছে যে এই কাজগুলো করলো কারা বা কোন জঙ্গি সংগঠন। আবার এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তিনি বলছেন যে জাতিসংঘ থেকে যে রিপোর্টটা প্রকাশ করা হয়েছে আল কায়দা জঙ্গি সংগঠনের বিষয়ে সেটা অনুমান নির্ভর। তারা নাকি অনুমান করে বলেছে, তারা অনুমান করে বাংলাদেশে এই কথাগুলো বলেছে। তা অনুমান করে যদি বলবে তাহলে জাপান এবং চীনের দূতাবাসে কারা এই মেইলটা পাঠালো? বাংলাদেশে যে জঙ্গিদের উত্থান হয়েছে 2015 সালের পর থেকে, সেটা কিন্তু শেখ হাসিনা আপনাদেরকে বুঝিয়েছে, আপনাদেরকে দেখিয়েছে। তখন আপনারা এটাকে নাটক বলেছেন। আর নাটক বলেছে কারা? যারা শেখ হাসিনার এন্টি ছিল, শেখ হাসিনার বিরোধী ছিল। শেখ হাসিনাকে এই জঙ্গিদের বিপক্ষে যাতে পদক্ষেপ না নেয় সেজন্য তারা নাটক বলে উড়িয়ে দিয়েছে, নাটক বলে জঙ্গিদেরকে তারা প্রশ্রয় দিয়েছে। আর শেখ হাসিনা সরকার 24 সালের 5 আগস্টে চলে যাওয়ার পরে গত 2 বছর যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তাদের আমলে এই জঙ্গি সংগঠনগুলো মানে এত শান্তিপূর্ণ ভাবে মাথা চারা দিয়ে উঠেছে সেটা বলার ভাষা রাখে না। কারণ 2 বছরে তারা প্রকাশ করেছে বা তারা মানুষকে, দেশের সাধারণ মানুষকে দেখানোর চেষ্টা করেছে যে বাংলাদেশে কোনো ধরনের জঙ্গি নেই, বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ। কিন্তু যখনই বিএনপি সরকার ক্ষমতায় আসলো তখনই দেখা গেল যে অন্তর্বর্তীকালীন সরকার যে কথাগুলো বলেছে এটা মানুষের আই ওয়াশ, অর্থাৎ মানুষের চোখে ধোলা দিয়েছে। আসলে বাংলাদেশের যে পরিমাণ জঙ্গি আস্তানা গড়ে উঠেছে এটা কিন্তু উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়ন, তারপরে আপনার জাতিসংঘ, আমেরিকান, এরা কিন্তু অনেক আগে থেকেই বলে আসছে তাদের দূতাবাসগুলোতে সর্বোচ্চ সিকিউরিটি দেওয়ার জন্য এবং তাদের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আর এদিকে ভারত তো উদ্বিগ্নই আছে, কারণ ভারত চায় যে পাকিস্তান এবং আফগানিস্তানে বা ভারতের আশেপাশে যেরকম জঙ্গি সংগঠনের আস্তানা গড়েছে পাকিস্তানিরা বা পাকিস্তানি জঙ্গি সংগঠন আইএস এর মাধ্যমে বা আইএস এর প্রশ্রয়ে সেটা যেন বাংলাদেশে না হয়। কারণ বাংলাদেশেও যদি এরকম হয়ে যায় তাহলে তো চীন এবং ভারত খুবই বিপদে পড়ে যাবে। কারণ জঙ্গিরা এমন একটা অবস্থায় নিয়ে যায় দেশকে যে দেশে হয় সে দেশ তো শেষই, এবং আশেপাশে যেসব প্রতিবেশী দেশ থাকে সেগুলোরও মাথা ব্যথার কারণ হয়ে যায়। এই কারণে ভারত বাংলাদেশ সরকারের সাথে এটা নিয়ে একটা বোঝাপড়া বা একটা মিটিং করতে চাচ্ছে, বা মিটিং এর জন্য তারা অনেকবার চিঠিও দিয়েছে বাংলাদেশে এই স্থানে। তারা কিন্তু নির্দিষ্ট করে বলেছে, এর আগে বলেছিল মার্কিন প্রশাসন বা মার্কিন যে গোয়েন্দা সংস্থা তারা নির্দিষ্ট করে বলেছিল বাংলাদেশের এই স্থানে জঙ্গিদের আস্তানা আছে। এখন বলছে ভারত যে বাংলাদেশের এই স্থানে জঙ্গিরা আস্তানা গেড়েছে এবং বাংলাদেশ থেকে বাংলাদেশের ভিতরে যেসব বিদেশিদের দূতাবাস আছে সেখানে তো হামলা হতেই পারে এবং প্রতিবেশী রাষ্ট্রেও হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। তা শেখ হাসিনা যে সঠিক ছিল সেটা কিন্তু এখন হারে হারে প্রমাণিত হচ্ছে। শেখ হাসিনার সময়ে জঙ্গিদের আতঙ্কের নাম ছিল বেনজির আহমেদ। তিনি যখন র্যাবের মহাপরিচালক ছিলেন তিনি তখন কিন্তু এই জঙ্গি দমনে ব্যাপক তৎপর ছিলেন। তার আমলেই বা তার ওই কর্মরত অবস্থায় কিন্তু জঙ্গিরা অনেক নীরব হয়ে যায়। আর এই জঙ্গিরা তখন ছাড়া পায় যখন শেখ হাসিনা সরকার দেশ থেকে চলে যায়। গত 2 বছরে
কারাগারে যত জঙ্গি ছিল অন্তর্বর্তীকালীন সরকার সব একযোগে ছেড়ে দেয়। আর তাদেরকে কিন্তু আর ধরা হয়নি, তাদেরকে খুঁজেও পাওয়া যায়নি তারা কোথায় আছে। আর এটা প্রকাশ করেছে কিন্তু বর্তমান বিএনপি সরকারেরই একজন কারা রক্ষক বা কারা প্রধান, যিনি কারাগারের দায়িত্ব প্রধান ব্যক্তি, তিনি কিন্তু প্রকাশ করেছেন যে 690 জন কারা পলাতক এখনো আমাদের মানে বাইরে, তাদের নিয়ন্ত্রণের বাইরে বা তাদের আওতার বাইরে চলে গেছে, তাদের এখনো খোঁজ খবর পাওয়া যায়নি। তারা যে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের যে সমর্থন আছে তাদেরকে একত্রে করে যে বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে, সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে। আর এরই পরিপ্রেক্ষে কিন্তু রেল স্টেশন বলেন, বাসার রাইস কুকারের ভিতর বলেন, বাস স্টেশন বলেন, বিভিন্ন জায়গায় কিন্তু বোমা সদৃশ্য বস্তু পাওয়া যাচ্ছে। সেগুলো যখন প্রশাসনের যারা বোমা ডিপোজাল ইউনিট আছে তারা যখন যাচ্ছে, সেগুলো বিস্ফোরণ হচ্ছে, সেগুলোকে নষ্ট করার চেষ্টা করছে। আর কয়টা আপনার সামনে আসতেছে যে কয়টা আপনি নষ্ট করবেন? যদি এর আড়াল থেকে যদি এরকম ঘটনা ঘটেই যায় যে প্রভাবশালী দেশগুলোর ভারত, চীন, জাপান, জার্মানি, আমেরিকান ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়নের এইসব রাষ্ট্রের দূতাবাসে যদি হামলা হয়েই যায়, তাহলে কিন্তু বাংলাদেশ বিপদে পড়বে, বাংলাদেশের বর্তমান সরকার বিপদে পড়বে। এই কারণেই বলতেছি যে গত 2 বছর অন্তর্বর্তীকালীন সরকার যে আইওয়াস করেছিল সেটা থেকে আপনারা সরে আসেন, আপনারা যেটা সত্য সেটা নিয়ে কাজ করেন। জঙ্গি দমন করতে আপনারা যথেষ্ট মানে প্রশাসনের যত চেষ্টা আছে সবগুলোকে কাজে লাগান। আর যেসব ভাইরা ভিডিওটি দেখছেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আছে, ভিডিওটি পৌঁছে দেন যাতে তারাও সচেতন হয়। জঙ্গি দমনে বাংলাদেশের সাধারণ মানুষও যেন এগিয়ে আসে এবং তারাও যাতে সরকারকে সহযোগিতা করে। এই কারণে ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।